হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটি গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য 10টি পটল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 1/4 চা চামচ পাঁচ ফোড়ন, নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, একটি পেঁয়াজ, 4 কোয়া রসুন ও হাফ ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি, 2 চা চামচ সর্ষে, 1 চা চামচ পোস্ত, 2টি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। প্রথমেই পটলের দুটো সাইড এইভাবে অল্প করে কেটে নিয়েছি, যাতে মশলা সহ গ্রেভিটা পটলের ভেতর খুব ভালোভাবে ঢুকতে পারে। এবার হাফ চা চামচ নুন ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 40 ml সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পটলগুলো ভেজে নেব। সবগুলো পটলই খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজা পটল একটি প্লেটে তুলে রাখলাম। ভাজা পটলগুলো তুলে নিয়ে ওই একই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতাটাও 2 টুকরো করে দিয়ে দিলাম। অল্প নাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। হালকা ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এবার সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প নাড়িয়ে নিচ্ছি। যেহেতু সর্ষে দিয়েছি তাই খুব বেশি নাড়ানো চলবে না, না হলে তেঁতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 200 ml জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার নুন ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর অল্প একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের পটল বাহার তৈরি। একটি প্লেটে তুলে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।